আমাদের ডেটা সেন্টারটির মেরামত কাজ সম্পন্ন করতে পেরেছি। আমাদের ফাইবার অপটিক্যাল কেবল ঢাকা চট্টগ্রামে পুনঃসংযোগ স্থাপন করতে পেরেছি এবং আমাদের অন্যান্য অংশীজন যারা আছেন তাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, বিটিসিএল, আইএসপিএবি, আইআইজি, আইসিএক্স, সাবমেরিন কেবল, আইটিসি সকলের সহযোগিতা নিয়ে আমরা এখন আমাদের যেই ইন্টারনেটের সংযোগটা পুনঃস্থাপন করতে যাচ্ছি। সবাই যেন তাদের অনলাইন মাধ্যমে দায়িত্বশীল আচরণ করেন, কোনো মিথ্যা গুজবে বিভ্রান্ত না হন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো। আমার মনে হয় এই পর্যায়ে আমরা ইন্টারনেটটাকে আগে রিস্টোর করি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আসলে গুজব তৈরি করা হয় এবং গুজব ছড়িয়ে মানুষের প্রাণহানি ঘটানোর চেষ্টা করা হয়, দেশে বিদেশে থেকে বুস্টিং করে টাকা দিয়ে সেই মিথ্যা খবরগুলোকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করার অপচেষ্টা করা হয় এবং দেশের সাথে সাথে বিদেশি মিডিয়াও যুক্ত হয়েছে, যারা আর কি আসলে আমি বলবো যে পেইড এজেন্টরা বিভিন্ন জায়গা থেকে যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে দেশের বিরুদ্ধে, আমাদের দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আমি আবারও বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউ মিডিয়াতে যে কোনো মিথ্যা সংবাদ গুজব দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আবেগতাড়িত হবেন না। আর আমাদের মূলধারা গণমাধ্যম যে দায়িত্বশীল আচরণ করছে, আপনারা সকলেই মূল ধারার যে গণমাধ্যম আছে সেটাকে আপনারা একটু অনুসরণ করবেন। এবং আমি আবারও আমাদের সাংবাদিক বন্ধুগণের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমাদের দেশের এই 5 কোটি ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমি অনুরোধ করব যে তারা যেন সকলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের পক্ষেই ছিলেন এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষেই উনি কিন্তু সরকারকে বাদী হয়ে সরকারই কিন্তু আবার আপিল করেছিল এবং তার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।